হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আমরা যখনই আসি তখনই এই কপোতাক্ষ নদ, এখানে আমরা ঘুরতে আসি। অসাধারণ গ্রাম বাংলার ঐতিহ্য। তো এই যে আমাদের যশোরের একজন বড় কবি মাইকেল মধুসূদন দত্ত, এই যে নদী, ওই সামনে একটু সামনে যে আমাদের মাইকেল মধুসূদনের বাড়ি, তো ওইখানেই ওই ঘাটেই বসে তিনি কবিতা লিখেছেন, কপোতাক্ষ নদ কবিতাটি। তো নদীতে অনেক স্রোত, এখনো পানি একটু কম রয়েছে, সেই জন্য এই যে নৌকা দেখছেন, জোয়ার ভাটা চলতেছে, দেখতে পাচ্ছেন। আমরা যখনই সাতক্ষীরা আসি তখনই এই নদীর পাশে একটু ঘুরতে আসি। দেখেন চারিপাশের লুকটা কত সুন্দর, গ্রাম বাংলার ঐতিহ্য। এই যে উপরে কিছু চাষি ভাইয়েরা চাষ করেছে, এখানে সবজির চাষ করেছে, সিম, আলু ইত্যাদি, কলা বাগান দেখছেন। এখানে আসলে এক্সট্রা একটা মনে হয় যে নিজেই ফিল পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে আমাদের প্রায় গন্তব্যের কাছাকাছি চলে আসছি। দেখেন কত সুন্দর গ্রাম্য, নদীর পাড় দিয়ে সরু রাস্তা। এখানে পাশে দেখা যাচ্ছে যে আপনার পেঁয়াজ ক্ষেত। হ্যাঁ, পুরোটাই একটা ওয়াসাম লোকেশন। হ্যাঁ, আমরা চলতে চলতে আহ, চলছি আর চলছি গ্রাম্য আঁকা বাঁকা নদীর ধার দিয়ে, মেঠো পথ দিয়ে। আপনারা আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য পিছনেও ক্যামেরা ইউজ করছি। কি হলো? বন্ধুগণ, এটি আমরা একটু গাছের সামনে দাঁড়িয়েছি। আমাদের গ্রাম্য ভাষায় এটাকে খই গাছ বলে। আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় এটাকে কী গাছ বলা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত, পরিশ্রান্ত। এখন মনে হচ্ছে আমাদের একটু রেস্টের প্রয়োজন। আমরা এখানে একটু রেস্ট নেব। এমন একটি সুন্দর জায়গা খুঁজতেছি। আমাদের সাথেই থাকেন, আমাদের পাবলিক এন্টারটেনমেন্ট 7-এর সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের এই গ্রাম্য বৈচিত্র্যময় সুজলা সুফলা সবুজ শ্যামল গ্রাম্য নদীর ধার। বহুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা পেয়েছি একটি কাঠের সাঁকো। এটি আমরা পার হচ্ছি। পার হয়েই সামনে একটি বসার জায়গা আছে, আমরা সেখানে একটু হালকা বিশ্রাম নেব। বাহ, এখানে খুব হাঁটা খুব আসলে খুব কঠিন আছে। যে এরকম সাঁকো দিয়ে হেঁটে এসেছে সেই আসলে বিষয়টা ফিল করতে পারবে। অনেক দিন পরে সাঁকো পার হচ্ছি, সে ছোটবেলার কথা মনে পড়ে গেল যে ছোটবেলায় একদিন বাঁশের সাঁকো, সেটা বাঁশের সাঁকো ছিল,
তো পার হতে যে একদিন পড়ে গেছিলাম। তো আরও একটা মজার ইয়ে আছে যে আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমাদের বাসের সাঁকো পার হয়ে ওই পারে যেতে হতো প্রাইভেট পড়তে। তো আমরা 3 বন্ধু যাচ্ছিলাম একদিন, দেখি দেখি হঠাৎ করে একটা মেয়ে পড়ে গেছে। তো তাকে উঠাতে গিয়ে অনেক কষ্ট হয়েছিল। তারপরে এবার সাইকেল পার করার সময় আমি পড়ে গেছিলাম, আর সাইকেলটি হচ্ছে গাছে বেঁধে গিয়েছিল। তো আমার আমি সবসময় দোয়া করেছিলাম যে আমাদের সাথে আরও একটা বান্ধবী ছিল আমাদের সাথে পড়তো, তার বাসা ওই পারে। তো সবসময় দোয়া করেছিলাম যে ও যদি পড়ে যায় তাহলে আমার সব বন্ধুদেরকে জিলাপি খাওয়াবো। তা অবশেষে আমি পড়েছি। তো কথায় আছে না যে অন্যের জন্য গর্ত করে সেই গর্তে পড়ে, এই বিষয়টি তার সাথে মিলে গিয়েছে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে একটা বসার জায়গা পেলাম, সেখানে অনেক ময়লা। ওহ, মনে হচ্ছে কতদিন এখানে লোকজন বসেনি, তার কোনো নির্দিষ্ট টাইম বলা খুব কঠিন ব্যাপার। একবারে নদীর পাশ ঘিরে আহ, চাটকাঠি, ফলে চাটকাঠি আছে মহাশ্মশান, তার এখানে সিট করা। তো আমরা এখানে একটু রেস্ট নিব, তারপর বাকি পথ অতিক্রম করবো। প্রায় বলতে গেলে ফুরে এসেছি বলতে চলে। তো সাথে থাকেন, বাকিটাও আপনাদেরকে দেখাবো। এর পাশে একটি খেয়াঘাট আছে, কিন্তু আমরা আজকে খেয়াঘাটে যাব না। রশির মাধ্যমে এপার থেকে ওপার লোক যাতায়াত করে, আপনারা দূরে দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে একটু কাছে নিয়ে এসে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই ওই পারে দেখা যাচ্ছে একটি মহিলা, সে মহিলা কলসিতে পানি উপরে বাড়ি নিয়ে যাবে, তাই সেই হারানো দিনের সেই গল্প কথা মনে পড়ে গেল যে আমাদের মা বোনেরা কলসি করে নদীর ঘাট থেকে পানি নিয়ে আসতো। সেই বৈচিত্র্যটা আপনাদেরকে দেখাতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। গাইজ দেখতে পাচ্ছেন যে ড্রাগন, তো একটু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য ভাল দিয়ে দিয়েছে, কত সুন্দর লাইটিং করেছে দেখেন। তো গাইজ আমাদের এখন বাসায় যেতে হবে, সেই জন্য আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই।